অল্প বৃষ্টি হলেই ডুবে যায় ঘোড়াশাল পৌরসভার ২ নং ওয়ার্ডের গড়পাড়া ও ভাগ্যের পাড়ার অধিকাংশ রাস্তাঘাট। ১ ঘন্টার বর্ষণে সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যায়। এতে এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মহল্লার নিচু ভূমিতে পানি জমাট বেঁধে থাকে, ফলে পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন হয় না। বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি আর.এ. লায়ন সরকারের প্রতিবেদনে। ভাগ্যের পাড়া গড়পাড়া ১ কিলোমিটারের মতো পানির নিচে তলিয়ে গেলে দেখে মনে হয় যেন বর্ষার পানিতে নদী থই থই করছে। চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি খানা খন্দযুক্ত সড়কগুলোতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এই অবস্থায় মহল্লার রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি এলাকাবাসীর। মঙ্গলবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাগ্যের পাড়া এলাকায় গিয়ে দেখা গেছে পুরো মাটির ড্রেনগুলো বালু স্তরের নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানি সড়ক ছাপিয়ে ঢুকে পড়েছে রাস্তার পাশে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও এই অবস্থা থেকে উত্তরণে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। মাঝে মধ্যে পৌর কর্তৃপক্ষ ড্রেজার দিয়ে গর্ত করে পানি নিষ্কাশন ব্যবস্থা করলেও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে আবারও তলিয়ে যায়। বৃষ্টি না হলেও সারা বছরই আশেপাশের বাসাবাড়ির ড্রেনের পানি জমে থাকে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন পথচারীরা। অনেক সময় ময়লা পানিতে তাদের জামা কাপড় নষ্ট হয়। এলাকাবাসী জানান, সারা বছরই গড়পাড়া ও ভাগ্যের পাড়াতে পানি থাকে। বৃষ্টির কারণে সড়কের কোনো কোনো স্থানে হাঁটু পানির বেশি হওয়ায় দিনের মধ্যে ৪ বার পানিতে ভিজে যাতায়াত করতে হয়। বিভিন্ন সময় ময়লা পানির কারণে শরীরে চুলকানি সহ চর্মরোগ দেখা দেয়। এলাকার জনগণের লক্ষ লক্ষ টাকার গাছ কাটার পরও ড্রেনেজ ব্যবস্থা না করার কারণে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। না দেওয়ার কারণে আঙ্গর ওই যে গড় পাড়ার পানি, ভাগ্যের পাড়ার হেভিলের পানি, অবদার পানি, সব পানি আমার জায়গাটা নামে। মানে আমার জায়গাটা নামে, আমার কথা স্যার ওই যে হেউলি পরে থাকে, ময়লা হয়, গন্ধ হয় আমার বাড়িতে। তারপরে উপকার হবে যে মনে করেন আমাদের যে পানি টানি ময়লা আবর্জনা আছে ওইগুলো ড্রেন দিয়ে যাবে। আর না হলে আমাদের অনেক ক্ষতি মানে কি আমার বাড়ি অর্ধেকে ভাঙিয়ে যাইতেছে গিয়া। এটা না হওয়াতে তো অনেক অসুবিধা হচ্ছে। আমরা এই যে বালু ভরাট হয়ে যাচ্ছে এবং ময়লা পানি টানি সব কিছু এনে জমাটবদ্ধ হয়ে যেতে আমরা রাস্তা দিয়ে যাইতে পারি না। 2 কিলোমিটার ঘুরে আমাদের রাস্তা দিয়ে যাইতে হয়। রাস্তার উপরে হাঁটু পানি জমা হয় এটা। এবং এই বৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি জামান, ভাগ্যেরপাড়া, পলাশ, নরসিংদী। ভাগ্যেরপাড়া এবং গড়পাড়ার মধ্যস্থ যে জায়গাটি, এটা গোকুলপুত্রের এককালীন ছিল। বর্তমানে এটা মনির প্রফেসর এবং আমিরুল গংরা এটা কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পর এটা জায়গাটা তারা পুরাটা ভরাট করে ফেলছেন। ভরাট করার পরে দেখা যাচ্ছে আগে যে আমরা এলাকায় বসবাস করতাম, এর প্রায় 200 মতো ফ্যামিলি আছে। প্রত্যেকের পানি কিন্তু এইখানে নিচু জায়গা দিয়ে আসতো। বর্তমানে ভরাট করার কারণে এটা ব্লক হয়ে যাচ্ছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা দীর্ঘদিন ধরে বিরাজমান। আমাদের গড়পাড়া এবং ভাগ্যের পাড়া দুইটি মহল্লা এর সাথে সংযুক্ত। দুইটি মহল্লার বর্ষাকালে আপনার যখন পানি বেশি হয় তখন দেখা যায় বাড়িঘরে কয়েকটা বাড়িঘরের মধ্যেও পানি ওঠে। পাশাপাশি বিভিন্ন জায়গার যে ময়লা পানি, এলাকার দিক দিয়ে যেহেতু পানি নামে, ময়লা পানিগুলোও কিন্তু এদিক দিয়ে চলে আসে। পরবর্তীতে কিন্তু পরিবেশেরও একটা খারাপ অবস্থা তৈরি হয়। তাই এখন অতীব জরুরি হয়ে গেছে এই ড্রেনটা করার জন্য। তো ঘোড়াশাল পৌরসভার যে জনপ্রিয় মেয়র আলমুজাহিদ হোসেন তুষার সাহেবকে আমরা এলাকার পক্ষ থেকে অনুরোধ করব। রাস্তাঘাট পানি ডুবে নিতেছে, আমরা ঘর থেকে বের হইতে পারি না। ময়লা দিয়ে পুরো ময়লা জমাট হয়ে গেছে। রাস্তায় পানি ওঠে, জনগণ রাস্তাতে ঘর থেকে বের হইতে পারে না। তারপরে যে কাইটা রাখছে, এখন মানুষের আরো বেশি সমস্যা হয়েছে। কারণ মেয়র এটা করে দেখ, দ্রুত করে দেখ যেহেতু। ধন্যবাদ। এই ড্রেনটা এক সময় আমরা এখানটা সবসময় রেগুলার চলাফেরা করতাম, বৃষ্টি হলেও আমাদের কোনো সমস্যা হতো না। কিন্তু এখন অল্প বৃষ্টিতে পুরো রাস্তাঘাট সব ডুবে যায়। আমাদের এই প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা ঘুরে আমাদের এই বাজারঘাট, স্কুল, কলেজ যারা যাওয়ার ওইখানে যেতে হয়। যদি ড্রেনটা ঠিক, ড্রেনটা এবং রাস্তা এই দুইটা অতি জরুরি। করবো মেয়র সাহেব যেন দ্রুত এলাকাবাসীর এই দুরবস্থার কথা চিন্তা করে। বর্ষাকালে আমাদের এখানে যে অবস্থা হয় আসলে খুব দুঃখজনক। একেবারে 2 এলাকার, আমাদের গড়পাড়া এবং ভাগ্যের পাড়া 2 এলাকার এখানে বালু ভরাট করার কারণে 2টা এলাকার মানুষই এখানে
জলাবদ্ধতার মধ্যে পড়ে গেছে। এখন আমিও মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, মেয়র সাহেব যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়। ঘোড়াশাল পৌরসভার মেয়র ও আওয়ামী যুবলীগের পলাশ উপজেলা সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষারের মুঠোফোনে ফোন দিলে তিনি এই বিষয়ে বলেন, 4 মাস আগে আমি এলাকাবাসীর কথা চিন্তা করে ভেকু দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেই। তবে বরাদ্দ না থাকায় পাকা ড্রেন নির্মাণে বিলম্বিত হচ্ছে। তবে এটা প্রক্রিয়াধীন রয়েছে, অল্প সময়ের মধ্যেই টেন্ডার হবে, এলাকাবাসী পাবে পাকা ড্রেন। এটা আমাদের টেন্ডার এখন দিনে তো টেন্ডারিংয়ের মধ্যে প্রক্রিয়ার মধ্যে আছে, টেন্ডার ছাড়া তো করতে পারবো না। তো পানি সরানোর কারণে আপাতত একটা কাইটে বেগু দিয়া কাইটে দিয়া তাতে পানিটা সরে যায়, পানি জমা আমাদের টেন্ডার প্রক্রিয়ার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি।